আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আজকে আলোচনা করুম হাঁসের বাচ্চা পালন সম্পর্কে। আজকে বয়স হলো 4 দিন। তো একদিনে থেকে 4 দিন আমি কিভাবে যত্ন করলাম এই বিষয়ে আলোচনা করুম। তো আপনারা যদি কেউ হাঁসের বাচ্চা নিবার চান, স্ক্রিনে থেকে আমরা যোগাযোগ করেন, কারণ বর্তমান সময় হাঁসের বাচ্চার দাম খুবই কম চলে আছে। যাই হোক, এনে আমি 200 বাচ্চা আনছিলাম। 200 বাদে প্রথম দিনই 60 পিস বিক্রি করছি। আজকে আবার একজনে 100 পিস চাইলো, এটা আমি এখন প্যাকেট করুম। তো আমি হাঁসের বাচ্চা যেভাবে রাখছি, এটা কিন্তু লাইট লাগাইছি 3টে, বর্তমান জ্বলেন আছে একটা। কারণ ঠান্ডা যদি ধরে আরো একটা বাড়িয়ে দেবো, বা আরো বেশি ধরলে আরো একটা বাড়িয়ে দেবো, গরম ধরলে কমিয়ে দেবো। তো ঠান্ডার গরম কিভাবে বুঝুন যে হাঁসের বাচ্চা ঠান্ডা ধরছে না গরম ধরছে? যদি দেখা গেলো হাঁসের বাচ্চা ঠান্ডা ধরছে, সব লাইটের তলে যাবো বা কুচিমিচি ধরবো, অবশ্য চেহারা দেখলে বোঝা যাবো যে ওরা ঠান্ডায় কষ্ট করতেছে। তাহলে কি করা লাগবো? লাইট বাড়িয়ে দেওয়া লাগবো। আর যদি দেখা গেলো যে লাইট ছেড়া ফাঁকে যে একখানে জ্বর হয়ে রয়েছে, মানে ওখানে গরম ধরছে, তাহলে লাইট কমিয়ে দেওয়া লাগবো। প্রয়োজনে এই বুডিংটা আরো বড় করে দেওয়া লাগবো যখন গরম বেশি ধরে। কারণ বাচ্চা বড় হবো, লাহলে ওকে শরীরে গরম হবো, মানে জায়গা কম হইলে গরম বেশি ধরে। বস্তুটা খেয়াল রাখবেন সবসময়। হাঁসের বাচ্চা যদি পালন করেন, একদম জায়গা সবসময় শুকনা রাখার চেষ্টা করবেন। কারণ আদার খিলাইতে পানি খিলাইতে হাঁস অনেক সময় ভিজে। হাঁসের বাচ্চা ভিজান যাবো না কোনো সময়, ভিজলেই নানান ধরনের বেমারের সমস্যা হয়। তারপরে আর একটা বস্তু খেয়াল করবেন, এই যে বুডিং যে দেখতেছেন, এই বুডিং এ কিন্তু যদি গ্যাস হয়, তো কথাটা আবারও কই, যদি হাঁসের বাচ্চা এইভাবে জায়গাটা ভিজে পায়খানা করে, আর এই পায়খানার উপরে যদি গন্ধ বেরায়, কারণ আমরা যদি নাকে গন্ধ পাই, তাহলে মনে করবেন যে বিছনাটা খুব তাড়াতাড়ি ঠিক করার দরকার। এই জন্য যদি হাঁসের বাচ্চার বোর্ডিং এর ভিতরে গন্ধ বেরায়, মানে আপনার নাকে যদি গন্ধ আহে, তাহলে কিন্তু বোর্ডিংটা ঠিক করা খুবই দরকার। মানে এই ভিজা তুষ বা এই গন্ধ তুষ চেঞ্জ করে শুকনা তুষ দেওয়া। কারণ মনে করবেন এই যে বাচ্চা থাকে 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি উপরে, আর মানুষ থাকে প্রায় 5 ফুট 6 ফুট উপরে। তাহলে 5-6 ফুট উপরে যদি গন্ধ আহে বা নাকে যদি গ্যাস লাগে, মানে গ্যাস বোঝা যায় যে গন্ধ, তাহলে কিন্তু হাঁসের বাচ্চার নাকেও গ্যাস হবো, মানে গন্ধটা পাবো। আর এভাবে গন্ধ বা গ্যাস যদি পায় নাকে, তাহলে কিন্তু হাঁসের বাচ্চা সর্দি লাগবো বা পায়খানা পড়বে বলে বলবো। তাই খেয়াল রাখবেন, থাকার জায়গাটা সবসময় পরিষ্কার রাখবেন, কারণ এই থাকার জায়গা থেকেই যত ধরনের বেমার শুরু হয়। তাই আবারও কইতাছি, বাচ্চা যদি পালন করেন, এই রাহার জায়গা যেটা, ওটা সবচেয়ে ভালোভাবে রাখবেন। আর এই যে বোর্ডিংটা, এই বোর্ডিংটা কিন্তু আমি এই সিস্টেম রাখছি, আগলা বাচ্চা বড় হবো লাহলে বড় করে দেবো। তারপরে এই যে ঘরের মধ্যে খালি জায়গা কত আছে, হয়তো এখন এইভাবে বাচ্চা ছাড়া দেওয়ার ব্যবস্থা নাই দিকে বা ছাড়ি নাই দিকে ব্যবস্থা রয়েছে, কিন্তু ঘরটা চকচকে করে রাখা হবো আর এই বাচ্চা ছাড়া দেওয়া হবো। কারণ বাচ্চার যদি ভালো লাগে এই মুহূর্তে ঘুরবো, আবার যদি এই ভিতরে থাকবার মন ধরে থাকবো, ছোট করে দরজা রেখে দেবো এই যে টিন দিয়ে। এটা কিন্তু প্রতিদিনই। আর এইভাবে 7 থেকে 10 দিন পালন করার পরে বাচ্চার বেমার আজারের থেকে, মানে যেটা ছোট বাচ্চার যেটা যত্ন 15 দিন পর্যন্ত করলেই যথেষ্ট। তারপরে বাচ্চা বড় হয়ে যাবো, আর কোনো ধরনের অসুবিধা নাই। যাই হোক, আমি এই বাচ্চাটি ধরুম এখন, কারণ শালকাটা থেকে এক ভাই আইতেছে। তো আমি আই গিয়া ফকিরগঞ্জ পর্যন্ত নিয়ে যাবো, 100 বাচ্চার অর্ডার করছে। তো আইনা দিবার চেয়েছিলাম, আমি যে জায়গা থেকে আনি, তো আনলাম না। এই জন্যই বাইক যে একটু বড় হয়েছে ওটাই দেন, বা এটার দাম একটু বেশি নিছি, তো ওই জন্য এটাই দিয়ে দিতেছি। হয়তো 2-1 দিনের মধ্যে আইনে আমার বোর্ডিংয়ে আবার ব্যাক আপ করুম ইনশাল্লাহ। যারা বাচ্চা দূরে থেকে অর্ডার করেন, বিশেষ করে 25-30 কিলোমিটার দূর পর্যন্ত কোনো অসুবিধা নাই। কিন্তু যখন আপনি 70, 80, 100, 150, 200 কিলোমিটার দূরে থেকে অর্ডার করেন, তখন একটা অসুবিধা কি, এই আদার খাওয়া বাচ্চা কিন্তু পাঠিয়ে দেওয়া যায় না। তখন আপনার 1 দিনের বাচ্চা পাঠিয়ে দেবো, মানে বিনা আদার খাওয়া, যেটা এখন পর্যন্ত আদার খায় নাই। তো আদার খায় নাই আর আদার খাওয়া বাচ্চার দেওয়ার পার্থক্য ওই একটাই, এই যে আদার যেটা খাইছে, এই খাঁচার মধ্যে যদি ভইরা দেই, ওরা পায়খানা করব, পায়খানাটা গন্ধ হবো, আর এই গন্ধতে হাঁসের বাচ্চা ভিতরে ঘাইমে যাব বা ভিজে যাব, আর এইভাবে হাঁসের বাচ্চা খাঁচার মধ্যে মরে যাব। আর যখন আপনার 1 দিনের বাচ্চা দেবো কোনো ধরনের আদার খাওয়ান ছাড়া, তখন পায়খানা করলেও সামান্য পানির মতন পায়খানা করব, ওই পানিটা কাগজে শুকিয়ে যায়, কোনো ধরনের গন্ধ হয় না। বা এইভাবে আদার খাওয়া ছাড়া যেটা বাচ্চা 1 দিন না 2 দিন পর্যন্ত এইভাবে ট্রেতে রাখা যায়। তাই যারা বাচ্চা দূরে থেকে অর্ডার করেন, সবসময় মনে রাখবেন 1 দিনের বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন। যারা আশেপাশে আছেন, মানে আমার কাছে আছেন, তারা কিন্তু বড় বাচ্চা নিতে পারেন, কোনো অসুবিধা নাই। কারণ 20-30 কিলোমিটার পর্যন্ত এইরকম বাচ্চা পাঠান যায়, কিন্তু তার চেয়ে বড় বাচ্চা যদি পাঠাবার যায়, তাহলে কিন্তু এইরকম ট্রেতে পাঠান যাবে না, ওটা বড় ট্রেতে পাঠান রাখবো। আর বাচ্চা যদি কিনেন, সবসময় একটা বস্তু খেয়াল করবেন, যেটা ওয়াইট ভালো, ওজন ভালো, ওই বাচ্চাটাই কিনবেন। বাচ্চার বিষয় নিয়ে পরবর্তীতে আর একটা ভিডিও দেবো, আপনি কোন বাচ্চা পালন করে লাভবান হইতে পারবেন এই বিষয় নিয়ে।